নমস্কার। এক মুঠো অবকাশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এক মুঠো অবকাশে গল্পকথার আজকের নিবেদন রসগোল্লা দিবস। খুব অবাক হচ্ছেন, তাই না? আসলে 2017 সালের 14ই নভেম্বর ওড়িশাকে হারিয়ে জিআই রেজিস্ট্রেশন আদায় করে। উল্লেখযোগ্য, 2019 সালে 31শে অক্টোবর ওড়িশা সরকারের জিআই কোর্টে দ্বিতীয়বারের আবেদনও নাকচ হয়ে যায়। বলা যেতে পারে কলকাতার রসগোল্লা কলকাতারই রইল। 4 বছর দীর্ঘ লড়াইয়ের পর ওড়িশাকে হারিয়ে রসগোল্লা জিআই রেজিস্ট্রেশন আদায় করে নেয় পশ্চিমবঙ্গ। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই জানিয়ে দেয় রসগোল্লা পশ্চিমবঙ্গের নিজস্ব সৃষ্টি, তা কোনোভাবেই ওড়িশার নয়। রসগোল্লার উপকরণ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে জিআই। এই দিনটিকে স্মরণে রাখতে এবং জনমানসে রসগোল্লার গুরুত্ব বাড়াতে সারা বাংলা জুড়ে 2018 সাল থেকে রসগোল্লা দিবস পালন হয়ে আসছে। রসগোল্লার প্রকৃত আবিষ্কারক হিসাবে বাংলার বিখ্যাত ময়রা নবীনচন্দ্র দাস বাংলা তথা সারা ভারত খ্যাত। কিন্তু সমস্যা বাধে যখন পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার জন্য জিআই তকমার দাবি জানায় ভারত সরকারের কাছে। পশ্চিমবঙ্গের এই দাবিকে ওড়িশা সরকার চ্যালেঞ্জ করে দাবি করে রসগোল্লার প্রকৃত প্রচলন ওড়িশাতেই প্রথম হয়। বাংলার নবীনচন্দ্র দাস 1868 সালে প্রথম রসগোল্লা আবিষ্কার করেন বলে বাংলার অধিকাংশ ইতিহাসবিদই মনে করেন। রসগোল্লার প্রকৃত উৎস যে বাংলার, এই দাবির সপক্ষে বলা হয় পশ্চিমবঙ্গের নদিয়াতে রসগোল্লা প্রথম তৈরি হয়েছিল। জনৈক রাখালদাস অধিকারী 1896 সালে তার কবিতাতেও রসগোল্লার প্রশস্তি করেছেন। অন্যদিকে ওড়িশার দাবি রসগোল্লার ব্যবহার ওড়িশায় বাংলার থেকেও অনেক আগে শুরু হয়েছিল। উল্টো রথের দিন মাসের বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে প্রবেশ করতে হলে দেবী লক্ষ্মীর মান ভাঙিয়ে তবেই প্রবেশ করতে হবে। আর এই মান ভাঙাতে জগন্নাথ দেবের হাতিয়ার রসগোল্লা। এই রসগোল্লা খাইয়েই দেবী লক্ষ্মীর মান ভাঙিয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে পারেন জগন্নাথ দেব। ওড়িশার গবেষকদের মতে 12 শতাব্দীতে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার সময় থেকেই এই রীতি চলে আসছে। সেদিক থেকে বাংলার থেকে ওড়িশার রসগোল্লার ইতিহাস বেশ প্রাচীন। ওড়িশাতে অবশ্যই রসগোল্লাকে রসগোলা বলা হয়। ওড়িশার অনেক প্রাচীন সাহিত্যেই এর প্রমাণ আছে বলে ওড়িয়া গবেষকরা দাবি করে থাকেন। 16 শতকে বলরাম দাস রচিত ওড়িয়া রামায়ণে রসগোল্লার উল্লেখ পাওয়া যায়। এই রামায়ণের অযোধ্যাকাণ্ডে ছানা দিয়ে প্রস্তুত বিভিন্ন মিষ্টির উল্লেখ আছে, যার মধ্যে অন্যতম রসগোল্লা। 1892 সালে বিখ্যাত ওড়িয়া সাহিত্যিক ফকিরমোহন সেনাপতির রচনাতেও ওড়িশার রসগোল্লার উল্লেখ মেলে। 2017 সালের 14ই নভেম্বর সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে রসগোল্লার প্রকৃত উৎপত্তি স্থল হিসেবে বাংলাকেই জিআই তকমা প্রদান করা হয়। অবশ্য এর 2 বছর পর 2019 সালে রসগোল্লার আবিষ্কারক রাজ্য হিসাবে ওড়িশাকেও জিআই তকমা প্রদান করা হয়। একই মিষ্টির জন্য দুটি আলাদা রাজ্যকে কেন জিআই তকমা দেওয়া হলো, তার যুক্তি হিসেবে ভারতীয় পেটেন্ট অফিস থেকে বলা হয়, বাংলার রসগোল্লা এবং ওড়িশার রসগোল্লা কেবল দেখতেই আলাদা নয়, এই দুটি মিষ্টি প্রস্তুতি এবং উপাদানেও একে অন্যের থেকে স্বতন্ত্র। তাই বাংলার রসগোল্লা আর ওড়িশার রসগোল্লা
দুটি আলাদা মিষ্টি হিসেবেই জিআই তকমা লাভ করেছে। এই রসগোল্লা দিবস উপলক্ষে বাংলার বিভিন্ন জেলায় মিষ্টি ব্যবসায়ীরা বিনামূল্যে রসগোল্লা বিতরণ করে থাকেন অনাথ পথশিশুদের। কোনো মিষ্টি ব্যবসায়ী আবার কর্তব্যরত ট্রাফিক পুলিশদেরও রসগোল্লা বিতরণ করে থাকেন। কোনো জায়গায় আবার শিবির বানিয়ে পথচারীদের মাঝেও রসগোল্লা বিতরণ করে থাকেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এক কথায় বলা যায়, রসগোল্লা শুধু পশ্চিমবঙ্গের, কলকাতার এবং অবশ্যই সারা ভারতবর্ষের